नमस्कार बंधुरा तो आज भिडियोते आमरा आलोचना करब रियलमिर एक आपकामिंग स्मार्टफोन सम्बन्धे। जेमन आपनि पोस्टारे देखते पाच्छेन माधव सीटेर तरफ थेके अलरेडी इनफरमेशन पाওয়া হয়ে গেছে যে इंडिया बांग्लादेश এই সব জায়গায় Realme 10 Pro সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো হয়তো হতে পারে এই নভেম্বর মাসের লাস্টে অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে লঞ্চ হয়ে যাবে। আর এই দুটো স্মার্টফোন হলো Realme 10 Pro আর Realme 10 Pro Plus। আর এই দুটোই স্মার্টফোন আজ অ্যাকচুয়ালি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 10 Pro Plus সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে Realme 10 Pro Plus এর যে পেছন দিকে যে ডিজাইনটা আমার তো অ্যাটলিস্ট দারুণ লেগেছে। কেননা দেখুন পেছনে কি দারুণ একটা স্টাডি টাইপের একটা গ্লিটারি ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। তবে এই ডিজাইনটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 7.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 173 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 1260 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 2160 হার্জের প্রাইস পয়েন্টের সবচেয়ে হাইয়েস্ট ডিসিটেমিং রেট আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে প্রাইস পয়েন্টের হিসাবে আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট লুকিং ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনার আছে ডাইমেনসিটি 1080 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8 128 জিবি, 8 256 জিবি আর 12 256 জিবি। এই 3টে ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট পাবেন না। আর এবারে Realme 10 সিরিজের সবকটা ফোনের সঙ্গে আপনি 8 জিবি অবধি ভার্চুয়াল র্যামের অপশন আপনি পাবেন। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকার আর NFC অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে স্মার্টফোনটা চীনে কি দামে লঞ্চ হয়েছে। তো দেখুন চায়নাতে এটা লঞ্চ প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 1699 ইউয়ান, মানে হচ্ছে 1700 ইউয়ান। তার মানে যদি আমরা এটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে প্রাইস হবে ধরে নিন ওই 20,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে, মানে সব ধরনের অফারগুলো নিয়ে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা ম্যাক্সিমাম লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 27 থেকে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। কেননা এখনো পর্যন্ত যা স্মার্টফোন লঞ্চ হয়েছে সেই হিসাবে ইন্ডিয়ান রুপিস আর বাংলাদেশি টাকার মধ্যে আমি দেখেছি 6000 টাকার একটা ডিফারেন্স থাকে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমি বলবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এটার উত্তর আমি আপনাকে ইন্ডিয়ান টাকা অনুযায়ী দেবো। তো আমরা যদি ইন্ডিয়ান টাকা হিসাবে এই 20,000 টাকার আশেপাশে দেখি, প্রথমত একটা জিনিস আমার দারুণ লেগেছে যেটা হলো স্মার্টফোনটা খুবই হালকার খুবই পাতলা স্মার্টফোন। কেননা আজকের দিনে 170 গ্রামের আশেপাশে ওয়েট, আবার তার সঙ্গে 7.8 মিলিমিটার থিকনেস, যেটা সত্যি একটা স্মার্টফোনের ক্ষেত্রে খুব ভালো। আর তাছাড়া আপনি নিশ্চয়ই দেখেছেন যখনই কোনো এরকম হালকা ফুলকা স্মার্টফোন লঞ্চ হয় তার মানে তাতে ব্যাটারি অবশ্যইভাবে কম থাকবে, কিন্তু সেই দিক থেকে এখানে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। এটা অবভিয়াসলি ভালো। মানে সত্যি কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের আমার মনে হয় একমাত্র ডিভাইস যেটা আপনাকে সবচেয়ে হালকা স্মার্টফোন তার সঙ্গে সবচেয়ে বেশি ব্যাটারির কম্বিনেশন আপনাকে দেবে। তার মানে ডিসপ্লে আর ওয়েট ডিজাইন এগুলো খুবই ভালো। প্রসেসর ডাইমেনসিটি 1080 সবে লঞ্চ হয়েছে, যেটা হলো ডাইমেনসিটি 920 একটা আপগ্রেড ভার্সন। মানে ধরুন প্রসেসরটা আমার তো মনে হয় ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে সেম প্রাইস পয়েন্টে বাকি যে 108 মেগাপিক্সেল ওরা যে ফোন সেগুলো যেমন কাজ করে প্রায় সেরকমই কাজ করবে। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি, র্যাম আর রমের কোয়ান্টিটি আর বাকি যা যা স্পেসিফিকেশন, আবার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এগুলো আমার মনে হয় ঠিকঠাক আছে। তো এই জন্য ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো, যদি রিয়েলমি স্মার্টফোনটা যখন ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় যখন লঞ্চ করবে যদি প্রাইসটা ঠিকঠাক রাখতে পারে তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে অলরাউন্ড একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। কেননা সবচেয়ে ভালো ডিজাইন, সবচেয়ে ভালো ডিসপ্লে, দারুণ কোয়ালিটির একটা প্রসেসর, ঠিকঠাক ক্যামেরার বাকি যা যা স্পেসিফিকেশন, আমার তো মনে হয় স্মার্টফোনটা খুবই ঠিকঠাক আছে। তো এবার আপনি যে কনসেপ্টকে অবশ্যই জানাবেন এই যে Realme 10 Pro Plus বলে যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি ডিজাইন আর এক্স্যাক্টলি প্রাইস দিয়ে যে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।